আমাদের প্রত্যেকের তো হচ্ছে একটা করে গিগ হয়ে গেছে ফাইবারে। এখন ফাইবারের কিছু কিছু বিষয় আছে, জিনিসগুলা আমাদের হচ্ছে জানতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে লিখি ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন, লিখে সার্চ দেব ফাইবার টার্ম সার্ভিস, টোটালটা পড়তে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রত্যেকটা জিনিস সুন্দর করে খুঁটে খুঁটে পড়তে হবে। দিস ইজ মাস্ট। আমি এটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে দিয়ে দিলাম ফাইবার টার্ম অ্যান্ড সার্ভিস। খুঁটে খুঁটে পড়তে হবে, হ্যাঁ। যেখানে যদি অন্য একটা কিছু থাকে তো স্কিপ করলাম, ব্যাপার না, বাট কি টার্মস এইগুলা সুন্দর করে পড়তে হবে এই পর্যন্ত। মেইন টার্মস এটা সুন্দর করে পড়তে হবে এই পর্যন্ত। বেসিক এই পর্যন্ত, গিগ এই পর্যন্ত। বলেছিলাম না যে হচ্ছে নতুন ব্যাচদের 7টা গিগ করতে দেয়, এই যে 7 গিগস। তা এখানে হচ্ছে টোটাল সব কিছু লেখা আছে, প্রত্যেকটা জিনিস ডিটেলস দেওয়া আছে। আমরা এই জিনিসগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়বো কাজ শুরু করার আগে। ঠিক আছে, এটা মাস্ট। আচ্ছা, এক দেন আরেকটা জিনিস বলে দিই যে আমরা যখন কোন একটা কন্টাক্ট বা ইনফরমেশন, সরি, যেমন কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল, ইমেল অ্যাড্রেস, তারপর স্কাইপ, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে কন্টাক্ট করা যায় এমন কোনো কিছুর নাম, এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। এগুলোর বাইরেও এগুলা বলে দিচ্ছি যে এগুলা হচ্ছে সব থেকে সিরিয়াস জিনিস। এখানে বললে দেওয়া আছে, সব সমস্যা নেই। যে হচ্ছে কোনো কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না ফাইবারে, তাহলে আইডি ব্লক করে দিবে। তাহলে বিষয় হচ্ছে যে তারপরও ফাইবারে ইমেল আইডি দেওয়া যায়, সিস্টেম আছে। সিস্টেমগুলো কিরকম, যে হয় একটা টেক্সট ফাইল ওপেন করে নিব, অথবা একটা মাইক্রোসফট অফিসের ফাইল ওপেন করে নেব, হ্যাঁ। দেন ওইটা হচ্ছে এখানে সাবমিট করে এই মেসেজে সাবমিট করতে হয়। আর মেসেজ কিভাবে দিতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, এগুলো দেখাই দিব। ওকে, এই একটা গেছে। সেকেন্ড হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টটা কোথায় পাওয়া যাবে? ল্যাপটপে যদি যাই, তাহলে এই মোড়ে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা বায়ার রিকোয়েস্ট চলে আসবে। ঠিক আছে, এখন আমার সাথে তুলনা করলে হবে না, আমার অলরেডি বায়ার রিকোয়েস্ট এখানে রয়েছে 1516টা, বাট তোমাদের আসবে একটা, দুইটা, তিনটা, আবার নাও আসতে পারে। অনেক সময় দেখবো নো বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ, কারণ আমার হচ্ছে লেভেল 2 বলে আমার বায়ার রিকোয়েস্ট স্থায়ী। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট এখানে প্রচুর আছে। আচ্ছা, এখন বায়ার রিকোয়েস্ট গুলা একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমগুলোতে বেশি আসে। যেমন সকাল 10টার থেকে 10:30টার থেকে 12টা একটু বেশি আসে, দুপুর 2টার থেকে 3টা পর্যন্ত এর ভেতরে, তারপরে বিকাল 4টার থেকে 5:30, রাত 8টার থেকে 9টার ভেতরে, আবার রাত 10:30টার থেকে 12টার ভেতরে। সেম টাইম দিন রাত সমানভাবে, এটা হচ্ছে ওদের একটা অ্যালগরিদম সেট করা। এই টাইমগুলোতে বেশি বায়ার রিকোয়েস্ট পাবা। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট পাইলে দেখবা যে হচ্ছে লিড চাইছে, বি2বি, বি2সি, এরকম লিড চাইছে। এরকম লিডের উপরে আসলে সেগুলাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে যদি সেলস যাই, এখন পাবো কিনা জানি না।
আচ্ছা, কি ভাষা লিখছে পড়তে পারছি না। লিখতে পারে, সব ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। কিছু, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কি, যে ক্রিপ্টো লিডের কাজগুলা এড়াই যাবা, এটা করা যাবে না, এটা আমি অ্যাপ্লাই করব না। এটা অ্যাপ্লাই করে দেখাইতে যাচ্ছি। এই যে এটা, এর এর দেখো, এটা বাংলাদেশি, দেখো, এ দেখো বাংলাদেশি, দেখছো? ও নিজেই B2B লিডের কাজ করে, লিড জেনারেশনের কাজ করে। ও জব পোস্ট করছে, দেখছো? না, জব পোস্ট করেছে ফাইবারে। এইগুলো হচ্ছে পুঙ্গামাকা ছেলেবেলে। হ্যাঁ, এদের জন্যই মনে করো যে বায়া কাজ দিতে চায় না বাংলাদেশিদের। নিজের, ওর বাবা 7 পিস গিগ খুলে বসে আছে। অক্টোবরের, মানে গত মাসে অ্যাকাউন্ট করেছে, করে 7 পিস গিগ খোলা কমপ্লিট করে বসে আছে, বলে এখন হচ্ছে সে হচ্ছে ই করতেছে, তোমার কি বলে, জব পোস্ট করতেছে। তারপর হচ্ছে মানে এই কোর্সটা পারচেজ করেছে, দেন এখানে এক্সাম দেওয়া নাই একটা। ওকে, ওকে। আচ্ছা, এটা আমি, আমি কিন্তু এখানে অনেকগুলা জব পোস্ট রয়েছে, কোনোটা কিন্তু ওপেন করিনি। দেখেছো ওপেন করতে? এটারে ওপেন করেছি কারণ আমি শিওর ছিলাম যে এটা হচ্ছে ভুয়া। এটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। আমি একটা হচ্ছে খুঁজতেছিলাম। আচ্ছা, সাপোজ ধরো এই হচ্ছে টার্গেটেড, আমরা এটাই জব মানে অ্যাপ্লাই করব, যদি অ্যাপ্লাই সাবমিট করব না, আমি যেহেতু ল্যাপটপ দিয়ে যদি করি, তাহলে এখানে হচ্ছে আমার গিগ সিলেক্ট করতে পারছি কোন গিগ দিয়ে করব। তোমাদের যেহেতু 1 পিস গিগ করা, সেই 1 পিসই আসবে, ধরো এটা দিয়ে করব। আর ফোনে যদি করো, তাহলে ডিরেক্ট ওরা একটা সিলেক্টেড ইয়ের করে ক্যাটাগরির উপরে, ওই যে ক্যাটাগরি ছিলাম মনে আছে, ক্যাটাগরির উপরে রিলেটেড দেখে একটা দিয়ে দিবে, ঠিক আছে? এখানে এখন লিখবো, কি লিখবো, সে চেয়েছে আই অ্যাম লুকিং ফর 20 লিডস ফর গ্রো মাই বিজনেস। এতে এক লাইন শেষ করেছে। ধরো এই যে এরকম বড় বড় জব পোস্ট রয়েছে না, যে পিছন সাইডে যেটা, টোটাল জব পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত 2-3 বার করে পড়বো, যে মেন কি পয়েন্টস কি চেয়েছে। আমি যদি এখানে এসে লিখি, হাই, আই অ্যাম, আই অ্যাম এ লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে? কিবোর্ডও কথা শুনছে না। তারপরে ধরো লিখলাম আই ক্যান ডু ইউর টাস্ক প্রপারলি, প্লিজ give me an opportunity to work with you.
এখানে লিখলাম ড্রপ এ পার্সোনাল মেসেজ এন্ড স্টার্ট দ্য ডিসকাশন। আচ্ছা, এটা লিখে এটার ভিতরে ভুল আছে কোনো? কি মনে হয়? যেখানে যা লিখছি যে একটা জব পোস্টে, না এখানে টোটাল যেটা লিখছি এটার ভিতরে কোনো ভুল পাইছো? জেনারেলি জেনারেলি থিঙ্কিংটা সবার এরকম যে জব পোস্টে যাব, আমি লিখবো যে আমি অমুক, আমি এই কাজ খুব ভালো সুন্দর পারি, তুমি আমার কাজ দাও, খুব সুন্দর করে দেবো। ম্যাক্সিমাম যারা নিউ তার 99.99% সেম ভুল কাজটা করে, এজন্য কাজ পায় না। ওই যে 0.01% যেটা থাকে, ওই পার্সনটা কাজ পেয়ে সেই হচ্ছে মনে করেন লেভেল টু লেভেল টপ রেটেড হয়। আর বাকিগুলো এই যে এরকম জব পোস্ট করে, সাতটা গিগ নিয়ে জব পোস্ট করতেছে। বুঝতে পারিস? আচ্ছা, তাহলে এখানে কি লিখতে হবে? এখানে তো এই জিনিসটা হচ্ছে লিখবো না, তাহলে কি লিখতে হবে? এখানে শেষের লাইনটা শুধু থাকবে, প্রথমটা কেটে দিলাম। কারণ কি, এই যে আমি অমুক, আমি এই কাজ পারি, আমি এই কাজে এত বছর হচ্ছে এক্সপার্ট আছি, এত বছর ধরে করতেছি, এগুলো তো আমার অ্যাকাউন্টেই আছে। এই যে এই ডিসক্রিপশনের ভিতরেই আছে, ডিসক্রিপশনের ভিতরে দেওয়া আছে না? আর ডিসক্রিপশনের ভিতরে তো সব দেওয়া আছে যে আমি কিনা, আমি কি করি, আমি কত বছর ধরে করতেছি, সব দেওয়া আছে না? তা সব যদি এখানেই দেওয়া থাকে, তাহলে আমি আবার জব পোস্টে কি জন্য দিতে যাব? তাহলে জব পোস্টে কি দিতে হবে? জব পোস্ট যে আমি 20 লাইন লিখতে হবে সেটাও না। আমি ম্যাক্সিমাম জব পোস্ট 3 থেকে 4 লাইন, এর বেশি লিখি না। তার ভিতরে একটা কমন লাইন থাকে, এইটা, এই জিনিসটা দিই। বাকিগুলা কি করি, এ তো 1 লাইনে লিখছে, বাকিগুলা সুন্দর করে পড়িও কি কি চেয়েছে। এটা জব পোস্টের কি পয়েন্ট থাকে না, যে আমি চাচ্ছি যে আমাকে বি টু বি লিড দিবা। সেই বি টু বি লিড যারা হচ্ছে, ধরো বি টু বি লিড তো কাজ করিছো, তোমরা কাজ করিছো না? আচ্ছা, এখন এই বি টু বি লিডের তো অনেকগুলা রয়েছে, তোমার হচ্ছে শ্রেণী বিভাগ রয়েছে, যে একটা এরকম একটা এরকম। সে চাইছে যে আমাকে হচ্ছে এমন এক ধরনের লিড দিবা, এমন এক ধরনের লিড দিবা যাতে হচ্ছে রেস্টুরেন্ট আছে। ভালো করে বুঝবা, সে চাইছে যে আমার রেস্টুরেন্ট আছে এমন একটা আহ, এমন কিছু পার্সনের লিড দিবা, তার মানে রেস্টুরেন্ট ওনার, সিইও, ফাউন্ডার এরকম কিছু হবে। আচ্ছা, এটা তো কমন। সে তার ভিতরে আরেকটা জিনিস অ্যাড করছে কি, যে শুধু রেস্টুরেন্ট ওনার হইলেই হবে না, সেই ফুডগুলা একটা ব্র্যান্ডেড ফুড হতে হবে। ব্র্যান্ডেড ফুড বুঝো? হ্যালো, ব্র্যান্ডেড ফুড ফুড বুঝো? হ্যাঁ, না দামি তো অনেক কিছু হতে পারে, বাট ব্র্যান্ডেড ফুড কাকে বলে? হাসিব বল, দেখি আজকে বুঝতে পারবে। হ্যালো, হাসিব নাই? তা বল, ব্র্যান্ডেড ফুড কাকে বলে? বলতেছি যে ব্র্যান্ডেড ফুড কাকে বলে? ব্র্যান্ড ফুড। আচ্ছা, এইভাবে ডিফারেন্স বললে হয় না। আমি বলতেছি কেএফসি, কেএফসি কিন্তু ব্র্যান্ড। তার যেই ফুডই যাক না কেন, তার উপরে কেএফসির লোগো দেওয়া থাকে। বাট আমাদের এই বাইরে যে ফুটপাত,
এইসব খাবারে কোনো ব্র্যান্ড দেওয়া থাকে? ওই একটা হচ্ছে, ওই যে ঢাকায় ম্যাক্সিমাম সব করে কি, ওই যে মেটে কালারে একদম পাতলা ফিরফিরে একটা কাগজ থাকে, ওইরকম একটা প্যাকেটে দিয়ে দেয়, দেখা কি যাও। তো ওটা তো ব্র্যান্ডেড না। ধরো যে হচ্ছে একজন চেস একজন চেয়েছে কি, আমাকে রেস্টুরেন্ট ওনারদের লিড দিবা, কিন্তু এক, যে আমার রেস্টুরেন্ট ওনারদের লিড দিতে হবে। দুই নাম্বারটা বলেছে সেগুলা রেস্টুরেন্টগুলা ব্র্যান্ডেড হতে হবে, মানে কেএফসির মতন ব্র্যান্ড হবে। আমাদের যশোরে যেরকম হচ্ছে অনেকগুলা রেস্টুরেন্ট আছে না, যেমন ক্যাফে ডিলাইট, ওটার নিজস্ব একটা ব্র্যান্ড আছে। তারপরে হচ্ছে আরো যে যতগুলো আছে আর কি, ঠিক আছে, সবগুলো একটা ব্র্যান্ড না। তা মোটামুটি হচ্ছে এই এই ধরনের ব্র্যান্ডেডটা দিতে হবে। তার মানে পয়েন্ট দুইটা। তারপরে বললো কি, যে শুধু ব্র্যান্ড দিলেই হবে না, যেই ব্র্যান্ডগুলো শুধুমাত্র নিউ ইয়র্কে আছে এই ধরনের ব্র্যান্ড দিতে হবে। তার মানে আমি যেটাকে বললাম না যে যশোরের ফুডের রেস্টুরেন্ট যেগুলা হচ্ছে ব্র্যান্ড, যশোরের গুলা সে চাইছে নিউ ইয়র্কের। তার মানে পয়েন্ট তিনটা, এই তিনটা হচ্ছে কি পয়েন্ট। সে এর ভিতরে জবের অনেক কিছু লিখবে, ঠিক আছে, কিন্তু তার মেন কি পয়েন্ট ছিল তিনটা, যে আমাকে রেস্টুরেন্টের ওনার, রেস্টুরেন্ট গুলো হবে হচ্ছে ব্র্যান্ড, আর রেস্টুরেন্ট গুলো হবে নিউ ইয়র্ক সিটিতে, ঠিক আছে। ওই তিনটা কি পয়েন্টকে আমাকে হিট করতে হবে, ঠিক আছে। এত জব পোস্টে বেশি লিখিনি, আমি জব পোস্টটা নিজের থেকে বলে দিলাম। তখন কি করতে হবে, জব মানে অ্যাপ্লাইটা আসলে কিভাবে করতে হবে, লিখতে হবে হেই ইউ ওয়ান্ট রেস টু, আর ইয়েস ইউ রেস্টুরেন্ট, তাও না ভুল গেছে, জি ইউ আর, আচ্ছা, আর দিছিলাম। ইউ ওয়ান্ট রেস্টুরেন্ট ওনার, ওনার্স লিড, and also branded, branded restaurant, ঠিক আছে, রেস্টুরেন্টস, ওকে। You want them from নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, ঠিক আছে। এখানে কিন্তু মানে বিষয়টা হয়ে গেছে কি, যে জব অ্যাপ্লাইয়ের ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট ক্যাপিটাল ওয়ার্ড, এইটা তো ওয়ার্ড না, এটা হচ্ছে আকর্ষণ করার জন্য হাই ডাজন্ট ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে এইটা, ফার্স্ট ক্যাপিটাল ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এটা ইউ। আচ্ছা, জব অ্যাপ্লাইয়ের প্রথম ওয়ার্ডটা কখনো আই রিলেটেড হবে না, ইউ রিলেটেড হবে। তার মানে যে জব পোস্ট করেছে তাকে সম্বোধন পূর্বক জব পোস্ট, জব অ্যাপ্লাইয়ের লাইনটা আমরা স্টার্ট করব, ঠিক আছে। ধরো যে সে যাই চাক না কেন, তুমি এটা বলতেছো, তুমি এটা করতেছো, তোমার এইটা দরকার, তোমার এইটা একটা দরকার, এটা এটা আমি দিতে পারবো, বুঝতে পারিস? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, কখনো এইটা বলবো না যে আমি এইটা এটা দিই, আমি এইটা এটা দিতে পারি, আর তো আমি এইটা এটা তোমাকে দিব, তুমি হচ্ছে আমাকে জানাও তোমার কি দরকার, এই ধরনের কথা লিখবো না। লিখবো তোমার আসলে এটা এটা দরকার, তুমি এটা এটা চাচ্ছ, এইটা এটা আমি তোমাকে দিতে পারবো, এই ধরনের কথা লিখতে হবে। এই ধরনের কথাগুলো হচ্ছে কি, যে আমাদের দেশ তো মনে করো যে প্রচুর ফর্মাল, আমাদের দেশ ফর্মালিটিস বেশি না। মনে করো যে হচ্ছে 5 মার্কের ভাইবা দিতে, মনে করো যে হচ্ছে 10,000 টাকার হচ্ছে ই পরে যাওয়া লাগে, কোট প্যান্ট পরে যাওয়া লাগে। আর ওই আইফোনের একটা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের প্রেজেন্টেশন, সিম্পল একটা, ওই যে যে আমাদের মখমলের প্যান্ট ছিল না ছোটবেলায়, ওইরকম একটা প্যান্ট, আর মনে করো যে ওর ভিতরে 3 জন ধরবে এরকম একটা শার্ট পরে দেয়। অথচ আমাদের 5 মার্কের জন্য মনে করো যে 20,000 টাকা 30,000 টাকার ই লাগে, আমাদের বেশি ফর্মাল না। ওয়ার্ল্ড ওয়াইজ ফর্মালিটিস থেকে ওয়ার্ডটাকে বেশি ফলো করে। কেউ কখনো একই জিনিস কপি করে লিখে প্রত্যেকটা জায়গায় বসাবো, পেস্ট করে জব পোস্টে অ্যাপ্লাই করে দেবো,
জব সারা জীবনে পাবা না। তার কি দরকার? ফার্স্টের জিনিসটা হচ্ছে তার কি দরকার, প্রথম চ্যাপ্টারটাতে সেটা ফুটায় তুলবো। দেখো প্রথম চ্যাপ্টারটাতে আমি ফুটায় তুলেছি, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, একটা প্যারা প্যারা, প্রথম প্যারা, ইউ ওয়ান্ট রেস্টুরেন্ট ওনার লিড ওনার, এখানে ওনার, এখানে লিডস, এখানে হবে অ্যান্ড অলসো ব্র্যান্ডেড রেস্টুরেন্টস, ইউ ওয়ান্ট দেম ফ্রম নিউ ইয়র্ক। তার মানে এটা সে চাইছে, প্রথম প্যারাতে বুঝাই দিছি। দেন সেকেন্ড প্যারা, ইউ উইল বি gotten the best service from me। দেখো এখানে আমি লিখতে পারতাম যে আমি তোমাকে সর্বোত্তম সার্ভিসটা দিব, দিতে পারতাম না? বাট এটাকে হালকা ঘোরায় প্যাসিভি করে দিয়েছি, যে ইউ উইল বি গটেন দ্য বেস্ট সার্ভিস ফ্রম মি। কারণ কি, এই পাশ্চাত্য দেশ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলা ইউকে বেশি পছন্দ করে, নট মি। ঠিক আছে, এখন এজন্য এই ধরনের কথাবার্তাগুলা এখানে এটা না দিয়ে এখানে আয়ও দিতে পারতাম, এটা ডাজন্ট ম্যাটার। বাট প্রথম চ্যাপ্টারে আয় শুরু হবে না, প্রথম চ্যাপ্টারে তুমি কি কি চাইছো, তুমি এই চাইছো, এইটা এটা চাইছো, মানে আমি বুঝতে পারিছি। তুমি যে মনে করো যে 20 লাইনের একটা হচ্ছে জব পোস্ট করছো, সেই জব পোস্টের থেকে তুমি এই তিনটা জিনিস চাইছো, এই তিনটা জিনিস আমি বুঝতে পারিছি। এই প্রথম লাইনটা পড়েই তোমাকে মেসেজে রিপ্লাই করবে, পরবর্তীতে কি লিখছো আর দেখবে না। তাহলে এই প্রথম লাইনটা বোঝা গেছে যে কিভাবে লিখতে হবে, বা কিভাবে বোঝায়, কিভাবে হচ্ছে কোথা থেকে বুঝে বুঝে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা আমি প্যাসিভও করতে পারি, আমি অ্যাক্টিভও করতে পারি, বা এরকম দিতে পারি যে আই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট সার্ভিস টু ফাইন্ড দ্য লিডস। ওকে, মানে প্রথম লাইনগুলাতে হয়েছে কি যে ওদের, ওরা যা যা চাইছে সেগুলা, মাঝের প্যারাটা হবে কি যে আমি আসলে কি কি দিব, ভালো করে বুঝবা। প্রথম প্যারাটা হচ্ছে সে সে কি কি চেয়েছে, মাঝের প্যারাটা হচ্ছে আমি কি কি দিব। ওকে, আই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট সার্ভিস টু ফাইন্ড দ্য লিডস, all the leads will be 100% valid and accurate। অ্যাকুরেট বানানটা ভুল গেছে, অ্যাকুরেট আমি বুঝতে পারছিলাম। 100% ভ্যালিড অ্যান্ড অ্যাকুরেট, তারপরে লিখবো আই হ্যাভ স্ট্রং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেল এনি টাইপ অফ বিগ প্রজেক্টস। ঠিক আছে, প্রজেক্ট গেল না কি, না ঠিক আছে, মেনি প্রজেক্টস। ঠিক আছে, আই উইল প্রোভাইড দ্য ওয়ার্ক অন টাইম অ্যান্ড অন টাইম, সরি অন টাইম না, সরি ইন টাইম। ঠিক আছে, প্রথম প্যারাটা কি গেল, সে হচ্ছে কাজের সম্পর্কে গেছে, শেষের মাঝের প্যারাটা হচ্ছে আমি কি কি দিব, বুঝতে পারিছো? আই উইল প্রোভাইড ইউ, এগুলো এটা তো বোঝা গেছে যে কি কি লিখছি। ওকে, দেন লাস্টের প্যারাটা আসবে, বলেন না যে ভূমিকা, তারপরে হচ্ছে উপসংহার, দুইটা জিনিসটা হচ্ছে রচনা খুব গুরুত্বপূর্ণ। যখন স্কুল কলেজে ছিলাম টিচাররা বলে দিত যে ভূমিকাটা আর উপসংহারটা খুব সুন্দর করে লিখবি, কারণ টিচারে দুই জায়গায় পড়বে। তা তুমি যদি ভূমিকাটাতে কুপায় দাও, তো মনে রাখবা তোমার মেসেজের রিপ্লাই আসার পসিবিলিটি 80% বেড়ে গেছে। আর তুমি যদি কনক্লুশনটা সুন্দর করে দাও,
জব অ্যাপ্লাই। আচ্ছা, আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। ওকে, দেন হচ্ছে দেন হচ্ছে এই প্রথম পার্ট, মধ্য পার্ট শেষ, আর শেষের পার্টটা কিভাবে করতে হবে। শেষের পার্টটা হচ্ছে ড্রপ এ পার্সোনাল মেসেজ এন্ড স্টার্ট দ্য কনভারসেশন ডিসকাশন। মানে আমরা এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারি, অ্যাবাউট ইয়োর প্রজেক্ট অর সরি অর টাস্ক অর ওয়ার্ক। মানে এটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ক বেসিস, ওয়ার্ডটা চেঞ্জ হবে। টাস্ক, ওয়ার্ক, প্রজেক্ট, ঠিক আছে। তবে প্রজেক্টটা স্মার্ট ওয়ার্ড, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ড। ওকে, দেন আমি হচ্ছে এটা বললাম যে তুমি হচ্ছে তুমি মেসেজ দাও, আমরা তোমার কাজের বিষয়ে আরো আলোচনা শুরু করি, ঠিক আছে। দেওয়ার পরে সবার শেষে থ্যাঙ্কস, শেষ। এখানে কোথাও আমার নাম দিইনি, কারণ আমার আইডিতে অলরেডি নাম আছে। আমি কি কি পারি, যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, যাই বলেন না কেন সব আমার ডিসক্রিপশনে লেখা আছে। কি কি দিব সেটা আমার গিগে আছে। গিগে লিখছিলাম না আমরা, মনে নাই যে তোমার ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, তারপরে হচ্ছে এটা দিব ওইটা দিব, লিখছিলাম মনে নাই। আচ্ছা, সো কি দিব সেটাও আমার লেখা আছে। বাট এখানে একটা জিনিস দেখতে হবে, মাঝে যে কথাগুলো লিখছি, আই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট সার্ভিস, এই যে এই পর্যন্ত, I'll provide the best service to find the leads. All the leads will be 100% valid and accurate. I have a strong and experienced team to handle any type of big projects. I'll provide the work in time. এই কথাগুলা আর গিগের ডিসক্রিপশনেও নাই, আমার প্রোফাইলের ডিসক্রিপশনেও নাই। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, এই ধরনের মানে বিষয়টা হচ্ছে যে কেউ যদি জিজ্ঞেস করে যে টেল মি অ্যাবাউট ইউ, টেল মি অ্যাবাউট ইউ, আমি যে তার যে বলি, ধরো সাপোজ ধরো জবের কিছু, জবে যে সিভি দিছো, সে হচ্ছে তোমার হচ্ছে ভাইবা নিচ্ছে, দাদা রয়েছে, দাদা ভালো এক্সপিরিয়েন্সড আছে, আই থিঙ্ক দাদা জানে বিষয়টা, যে জবে হচ্ছে যাওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে যে টেল মি অ্যাবাউট ইউ ইয়োরসেলফ বা অ্যাবাউট ইউ, আমি যদি প্রথম লাইনেই বলি যে হাই আই এম মাহফুজ শামীম, সাথে সাথে মনে করার যে বিষয়টা হবে কি, যে ওদের মুখে গমন মেরে দিছি। কারণ ওরা, ওদের কাছে সিবি রইছে, ওরা জানে যে এরা আসতেছে, এই এখন আসতেছে, ওরা নাম জানে আমার, যে এমন কিছু বলতে হবে যেটা আমার ওখানে নাই, এই রিলেটেড কিছু একটা বলতে হবে। যে সাপোজ আমি হচ্ছে এখানে সেই কাজটা করছি, যে আমার ওখানে ডিসক্রিপশনে যেই জিনিস নাই সেই জিনিসটা এখানে ফোকাস করছি। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু ক্রিয়েটিভিটি। এই জিনিসটা যে সেম টু সেম লিখে রাখলাম, স্ক্রিনশট দিয়ে রাখলাম, পরবর্তীতে সেম টু সেম ব্যবহার করব, ডাজন্ট ম্যাটার, এটা কোনো কাজই করবে না। করতে হবে কি, আহ, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যে সে কি চেয়েছে জবে, সে কি পয়েন্টগুলো বের করব, কি পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি জাস্ট ধরনটা বুঝাই দিলাম, ধরনটা বুঝতে পারলে বাকিগুলো বোঝা যাবে। তো এটা কি বোঝা গেছে যে কিভাবে লিখতে হবে? প্রথমে আমি হচ্ছে তিন কথাই তিনটা প্যারা ভাগ করে দিচ্ছি। প্রথম প্যারাতে সে জবের কি চেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর স্টার্টিং ওয়ার্ডটা কখনো আই দিয়ে হবে না, ইউ দিয়ে হবে। ডিটেলসটা ভিডিও দেখলে বোঝা যাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সেকেন্ড প্যারাতে আমি তাকে কি কি সার্ভিস দিব, তার ওয়ার্ক রিলেটেড কি কি সার্ভিস দিব, সেটা হচ্ছে সেকেন্ড প্যারায় যাবে। থার্ড প্যারাটা আসবে কি, যে তুমি আসো, আমরা হচ্ছে আরো ডিসকাশন করি তোমার বিষয়ে, বা আর একটা যদি কোনো কোশ্চেন থাকে, সাপোজ আই এম লুকিং টু 20 লিডস ফর গ্রো মাই বিজনেস, এটা যদি তার জব পোস্টটা হইতো, যদি আমি অন্য একটা জব পোস্ট নিজের থেকে বানিয়েছে সেটা বুঝাইছি, কিন্তু সাপোজ যদি এইটা জব পোস্ট হইতো, তাই এখানে আমি তাকে একটা কোশ্চেন করতাম, সেটা আরেকটা প্যারাই, যে টেল মি, সরি,
tell me little bit about your business. I'm really কি জানি বলে এটাকে? আচ্ছা, না, সরি, হ্যাঁ, I'm really excited to know about it. শেষ। ঠিক আছে? আর একটা লাইন এড করে দিছি। এটা বললাম না ক্রিয়েটিভিটি। ওই গতানুগতিক কোনো এপ্লাই করা যাবে না। কারণ এটা ওই বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের হচ্ছে কাস্টমস বা বাংলাদেশের সরকারি কোনো জব না। যে কোটটা শার্ট প্যান্ট পরে একটা ছবি নিয়ে সুন্দর করে চলে গেলাম, যে হচ্ছে একটা সিভিতে উপরে আমার ছবি, নিচে নাম, নিচে সুন্দর করে সবকিছু সুন্দর করে দেওয়া গেছে। এটা সিভি না। ভালো করে মনে রাখতে হবে, এটা সিভি না। সিভি জিনিসটা অন্যরকম। সিভি জিনিস অন্যরকম। আচ্ছা, এইটা পুরো আলাদা। আচ্ছা, এইটার আচ্ছা ওটা পরে দেখাবো। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার কিভাবে লিখতে হবে। দেন সেকেন্ড পার্ট, টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। এ যখন জব পোস্ট করছে না, এই যে জব পোস্ট করছে দেখা যাচ্ছে তো এরটাই করতেছি। ডান পাশে দেখা যাচ্ছে কিন্তু তার বাজেট দেখা যাচ্ছে $5, এর 330 ডলার, এর $70, এর $20। এটা আমরা দেখবো যে তার কত ডলার। সে যদি $5 দেওয়া থাকে এখানে $5 দিব। বাট দেখতেছি সে বলেছে যে এখানে সে বলেছে যে আমার 1000 লিডস দরকার। তখন তোমার আহ, এটা ডাজেন্ট ম্যাটার। এখন তুমি এখানে $5 যেটা দেওয়া থাকবে ওটাতেই দিয়ে দিবা। সে যে ডলার দিছে, দেন এখানে সে চাইছে দেখো 24 ঘন্টার ভিতরে, তার মানে একদিন দিয়ে আছে একদিন। দেন নাম্বার অফ রিভিশন, আমি তো বারবারই বলে দিছি যে নিউ নাম্বার অফ রিভিশন অল টাইম আনলিমিটেড দিবে। ঠিক আছে? এই তিনটা জিনিস পূরণ করব, ডিসক্রিপশন লিখবো, দেন এখানে সাবমিট অফারে ক্লিক করলে এর জবে অফার চলে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আর একটা বার ছিল। দেন দেন হচ্ছে বুঝিনি, এটা হচ্ছে আহ বুঝিনি, আরেকবার বলো। আচ্ছা, এটা হচ্ছে যাদের হচ্ছে তোমার আমি টাইম বলে দিলাম না, যে কোন কোন টাইম গুলাতে জবের অফার গুলো আসে বাই রিকোয়েস্ট। আমারটা যেহেতু লেভেল 2, এই জন্য আমারটা হিউজ পরিমাণ অফার অল টাইম থাকে। একদিনে সর্বোচ্চ 10টা অ্যাপ্লাই করা যাবে। এই যে 10 অফার্স লেফট, আমি অফার অ্যাপ্লাই করিনি। ঠিক আছে? আমি অ্যাপ্লাই খুব কম করি, যেহেতু এটা করা যাবে না। কারণ হচ্ছে এই আমি যে টোটাল 272টা অফার করছি বছরের উপরে, কিন্তু এই সেদিন আমার একটা ফ্রেন্ড নিউ অ্যাকাউন্ট করছে, তা ওটাই দেখি ও 900 কতটা অ্যাপ্লাই করেছে। তার মানে যে কটা টাইমে জবের অফার আসে ও কোনোটা বাদ দিনি, সব অ্যাপ্লাই করেছে। ঠিক আছে? কিন্তু আমি 272টা করছি আমার। হ্যাঁ, হ্যাঁ, কোনো না কোনো একটা তো হয়ে যাবে। এই যে ক্লাসটা নিচ্ছি না যেটা রানিং, এই কয়েকটা ক্লাস ফাইবারের উপরে নিলে সবাই নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে কি করলে সেল পাওয়া যাবে। আমার তো মাত্র 272টা অ্যাপ্লাই করা, তা আমি তো লেভেল 2 সেলার। আমি সেল করছি কিভাবে? নিশ্চয় কোনো একটা ওয়ে ছিল, সেই ওয়েগুলো ফলো করছি। আচ্ছা, দেন আমরা যদি গিগে যাই, সরি, গিগ, সবার তো একটা গিগ করা। আমি এটা ওপেন করলাম, এখানে কি দেখাবে? আচ্ছা, সরি, আমরা দেখাচ্ছি এখানে এই ক্লিক
ইমপ্রেশন কিভাবে বাড়াইতে হয়। এটা বাড়াইলে হয় কি যে আইডিটা একটু সবাই বলে আর কি, সবার বলাটাও আমি একটু বলি যে মোটামুটি হচ্ছে এটা আমার হচ্ছে লাস্ট ১ মাসের 6 পয়েন্ট, এটা ৬,০০০-এর উপরে মানে ইমপ্রেশন পড়ছে, ৬১টা ক্লিক পড়েছে। এটা ৬৬৬টা ১০টা, ৮৭টা, ২৮২, ২৯২, ১২। ঠিক আছে, এটা ডিলিট করে দিব, এটা রাখবো না, এটা থাকবে, এর সাথে আরেকটা যোগ হবে। গিগ মোটামুটি এই আইডিটাতে আরো মনে হয় ৪-৫টা গিগ ছিল, ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা করব কি যে হচ্ছে যে আমাদের যেহেতু এই গিগটা মার্কেটিং করতে হবে, এখন গিগ মার্কেটিং এর ফার্স্ট পার্ট আজকে দেখাবো, সেকেন্ড পার্ট আগামী দিন, মানে আগামীকাল, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখাচ্ছি তো, মার্কেটিং তো সেটাই। এখন গিগ গিগ যখন ওপেন করব না, এখানে শেয়ার গিগ একটা অপশন না, সেখানে ক্লিক করলে কপি লিংক, দেখছো, এখানে ক্লিক করলে ওরা একটা লিংক দিয়ে দেবে। এটা কিন্তু আমার গিগের লিংক, এই যে এটা, বাট এখান থেকে যে লিংকটা কপি করেছি সেটার ওই লিংকটা সেম না, শর্ট। বোঝা গেছে কি বিষয়টা? আমি আরেকবার দেখাই, এখানে যে লিংকটা না, এটা যদি কপি করে এখানে পেস্ট করি, দেন এন্টার দিই, তো একবার সেম গিগটাই আসবে আমার, আসছে না? আচ্ছা, তার মানে ওইটা হচ্ছে গিগের লিংক, বাট আমি এখান থেকে এই লিংকটা না নিয়ে শেয়ার লিংক থেকে যদি এখানে কপি লিংক দিই, তাহলে লিংকটা এখানে আসতেছে এইভাবে, মানে শর্ট করে দিচ্ছে। দেন এটাকে যদি এন্টার দিই, দেখো আমার সেম গিগটা আসবে, ও দেখো অলরেডি এই চলে আসছে। ক্লিয়ার? লিঙ্ক শর্ট দিয়ে সব দেখাই দেবো, মার্কেটিং দেখাচ্ছি, স্টার্ট করেছি, দেখো কত পর্যন্ত যাই। হ্যাঁ, টেনশন করতে হবে না। আচ্ছা, এটা কপি করলাম, দেন ফেসবুকে চলে যাব। ফেসবুকে যে সার্চ দিব যে ফাইবার গিগ, একটু ক্লিকলে প্রচুর পাবো যে ফাইবার গিগ প্রমোশন, গিগ প্রমোশন। এই প্রথমটাতে ক্লিক করি, করলে গ্রুপ আসবে, এই একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, আমার সব পেজ, এগুলা পেজ, এই যেগুলা গ্রুপ। ঠিক আছে, এই যতগুলা গ্রুপ আছে সব জয়েন হতে হবে। এখন এগুলা জয়েন হওয়ার জন্য আমরা আমাদের, হ্যাঁ হ্যাঁ, দরকার নাই, টাইম মতন পাবো না, দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যেহেতু এখানে আসছি, এখানে আমাদের যদি প্রত্যেকের তো একটা মেইন রিয়েল অ্যাকাউন্ট আছে, আছে না? রিয়েল অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার না করার চেষ্টা করব, কারণ আমাদের কত হচ্ছে ফ্রেন্ডস থাকে, রিলেটিভস থাকে, তাদের থেকে এড়ায় আমাদের নিজস্ব একটা পার্সোনালিটি আছে না, যে বিজনেস জিনিসটা বিজনেসে গেছে, তার জন্য আমাদের একটা আলাদা হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। আমি হচ্ছে আহ, এই যে এটা তো আমার নিজের অ্যাকাউন্ট, আমার হচ্ছে সবাই অ্যাড আছে, ফ্রেন্ডস ফ্যামিলি সবাই, তাই না? এটা হচ্ছে আমার পার্সোনাল, দিস ইজ মাই প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা পার্থক্য আছে, এটার ভিতরে আর ওটার ভিতরে পার্থক্য আছে। ঠিক আছে, আর প্রথমেই একটা কথা বলছিলাম যে আমরা যেখানে একটা ছবিকে বেছে নিব, সেই ছবিটা পৃথিবীর সব জায়গায় থাকবে, মানে যেই খুঁজুক আমাকে পেয়ে যাবে। আমি যে মেলটাতে কানেক্ট আছি সেই মেলের ছবিটা, সেই মেলের ছবি
এই প্রোফাইল পিকচার, ফাইবারের ছবি, দেন আমার যতগুলো আছে, আমি যদি একটা জিনিস দেখাইলে বুঝতে পারবা। মাহফুজ শামীম ঠিক আছে, সার্চ দিলাম গুগলে ডিরেক্ট, দিয়ে ইমেজে যাব। এই ছবি কত জায়গায় ব্যবহার না করলে এ হচ্ছে সবার ফার্স্টে আসছে। মাহফুজ শামীম লিখলে এটা ফার্স্টে আসছে। এই এই গিগ আছে, এইটা আছে, এইটা আছে, এই মোটামুটি সব জায়গায় আমারটা ফার্স্টে। এই গিগেরটা না, এটা হচ্ছে আস্তে আস্তে আসবে। এটা হচ্ছে প্রফেশনালিজমটা আমি যখন দেখাই দিব পুরোপুরি, যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, এটা দেখাই দিলে আমাদের এগুলো সব চলে আসবে। এটা আমার টুইটারের, এটা টুইটার থেকে নিয়েছে। এটা হচ্ছে মোটামুটি সবগুলা সব জায়গার থেকে নিয়ে চলে আসছে টুইটার। ওকে, টুইটার থেকে আসছে, ঠিক আছে। ওকে, এই বিষয়টা হচ্ছে যে আমি যদি এখানে MON না, চেনে না? আচ্ছা, আসবে, একটা টাইমে আসবে। আমারও তো ফার্স্টে ছিল না, কিন্তু এখন পৃথিবীর যে প্রান্তকেই সার্চ দিক না কেন, যত প্রকার অ্যালগোরিদমই থাকুক, মাহফুজ শামীম নামে সার্চ দিলে শামীমটা আসতে বাধ্য। কা- আচ্ছা, ও বেয়াদব বেয়াদব। আচ্ছা, এখন গুগলে নিজেদের নাম সার্চ দিয়ে লাভ নেই, গিলাস শেষে দেখ দিলেও হবে, ঠিক আছে। আমি তো বললাম যে হচ্ছে এখন দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে যেটা দেখাচ্ছিলাম, যে এই যে এই ধরনের যখন গ্রুপগুলো আসবে, আমি যদি যে কোনো একটা গ্রুপে যদি ঢুকি, তাহলে বুঝতে পারবা যে কি রইছে আসলে, এর ভিতরে কি আছে। এটাতে যাই, যেহেতু এটাতে 6.5K, সে একটা লিঙ্ক দিয়ে দিছে। লিঙ্কটা পরিচিত না, এই যে তার গিগ, এটাতে যদি ওপেন করি, সুন্দর করে তার গিগে চলে যাবে। এই যে তার গিগে চলে আসছে, আসছে না? আমরা কিন্তু সেম গিগের লিঙ্ক কপি করে নিয়ে আসছি। এ জাস্ট, সরি, এ জাস্ট এখানে গিগ দিছে, বাট এখানে হচ্ছে বিষয়। আচ্ছা, এ তো সাবস্ক্রাইব চাইছে ইয়েতে, ইউটিউবে। এই যে, উইল ইউ ফেভারিট এক্সচেঞ্জ উইথ মি, দিস ইজ দ্য ইমপ্রেশন, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা উঠাই নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই সুন্দর করে কোথায় লেখা আছে একটু দেখিয়ে। হ্যাঁ, এটা আসলে, আচ্ছা, এ কিন্তু এই যে যে এখানে রয়েছে না ফাইবার স্কিল টেস্ট, এ কিন্তু প্রত্যেককে স্কিলের এক্সাম দিয়ে দেয়। বলতেছিলেন না যে এক্সাম দিলে কি হয়, এক্সাম দিতে মনে হয় প্রত্যেকটা এক্সাম দিতে মেবি 200 টাকা 250 টাকা এরকম নিতে পারে। এই যে 150 টাকা, এ অনেক কমে দেয়, ঠিক আছে, কাজের পরে নেওয়া হয়। মোটামুটি এরটা রিলায়েবল, যে কাজের পরে টাকা নিবে, প্লাস 150 টাকা, অনেক কম, ঠিক আছে। সো এর থেকে আমরা টেস্টগুলো নিতে পারি, যদি নিজে দিতে যদি ফেল করি, কারণ একবার ফেল করলে আহ, পরের বার একটা সুযোগ দেবে 24 ঘন্টা পরে, দেন ফেল করলে পুরা 90 দিন, ঠিক আছে। সো এখানে গিগ যে দেওয়ার পর কাজ কি, যারে আমি এখানে যদি আমি পোস্ট দিই, হ্যাঁ, আমি দেখাই, গিগটা একটু কপি করে নিয়ে আসছি যে কি হবে।
ওই যে দেখে নেই শেয়ার দিয়ে। আচ্ছা, আমার শরীর বেশি একটা ভালো না, হ্যাঁ? তা এখন একটু ভালো লাগতেছে। একটু লং করি আমরা ক্লাসটা। কিছুক্ষণ, মানে এই শুরু তো করছি প্রায় অল্প কিছুক্ষণ। সাউন্ডটা অফ করেন। আচ্ছা, না, 10 মিনিট, অনলি 10 মিনিটস। আচ্ছা, আপনি সমস্যা নেই, ভিডিও দেখে নিলে বুঝবেন। এটা একদম সহজ। এখানে কোনো জটিল কাজ না। এটা করতে হবে কি, এখানে আসার পর লিখতে হবে কি, লেটস এক্সচেঞ্জ, যদি একটু লিখলে হবে। লিখে এই যে লিঙ্কটা দিয়ে দেবো, দেন পোস্ট। এ পোলাপাইন আমার এই এ দিয়া দেখলে হাসবে না। যে লেভেল 2 ও এর সাথে হচ্ছে, ও সরি, দাদা লিভ নিতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, হচ্ছে যে এটা একটু দেখো, এখানে হচ্ছে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি যে হচ্ছে লেটস এক্সচেঞ্জ। এখানে যদি চাই, নাই, এই যে দিছি শেয়ার করে। ওকে, এই গ্রুপটাতে একটু রেসপন্স কম মনে হচ্ছে, কারণ কি ম্যাক্সিমাম দেখো কমেন্ট নাই, তাই না? আমি এখানে যদি লিখি ফাইবার গিগ গিগ প্রমোশন, আরেকটা গ্রুপ, মানে ওইভাবে পোস্ট দেওয়ার পরে এটা অনেক পাবলিক। এটা দিলে দেওয়ার সাথে হয় কি, এ দেখো, এর এর গিগ, এটা না গিগ ওপেন করেছে, তার গিগটা ওপেন করেছে, করলে ওই দেখো ওখানে একটা লাল লাভ দেখছো, এইটা দিয়ে দিয়েছে জাস্ট। আর এই লিঙ্কটা, গিগটা একটা নতুন পেজে ওপেন করেছে, করলে সে একটা ক্লিক পাবে আর একটা ইমপ্রেশন বাড়বে। বুঝতে পারিছো? এই যে এটা ওপেন করছি না, এ দেখো এটা লাভ নাই। এখানে দিতে গেলে আমাকে বলবে লগ ইন করতে, এটা দিতে গেলে আইডিতে লগ ইন করতে বলবে। তা আমি যদি এটাই যাই, এটা তো আমারটা মনে হচ্ছে, আমারটা হবে না, সরি। এই গিগের লিঙ্কটা কপি করে নিয়ে যাই, নিয়ে যে এখানে বসাই দিই। দিলে এই দেখো আমি এখানে ক্লিক করে দিব, লাল হয়ে যাবে একটু পরে, ওয়েট করো। লোড নিচ্ছে, এই যে হয়েছে দেখছো। আর এর এই যে গিগটা ওপেন করেছি না, সে একটা ক্লিক পাবে, প্লাস একটা দুইটা ইমপ্রেশন বেড়ে যাবে। এটা করলে হবে কি যে এই এটা ইউটিউবের ভিডিওর মতন, যত সার্চ করা হয় তত ওইটার হচ্ছে সার্চ ইঞ্জিনের সামনে আসে। এটা হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে গিগ এক্সচেঞ্জ করি, মানে হচ্ছে ইমপ্রেশন এক্সচেঞ্জ করি। আমি করব কি, যে ওটা ওরকম ওপেন করে যে ইমপ্রেশন দিয়ে দিলাম না লাভ, এটা স্ক্রিনশট দিব। এটার স্ক্রিনশট দিয়ে এখানে আসব, এখানে আসব, এখানে এসে ছবিটা দিয়ে দিলাম, ওই সে ছবিটা দিয়ে দিলাম। সাপোজ ধরো একটা ছবি দিয়ে দিছি, ঠিক আছে? দিয়ে এখানে লিখলাম হচ্ছে, হ্যাঁ এই লিঙ্কটা দিয়ে ফার্স্টে লিখবো এখানে যে নাও ইয়োর টার্ন বলে এটা শেষ করে দিলাম, শেষ। এটা কপি করা থাকবে। এটা করার সময়, এটা যখন করবো না, লিগি লিগি এক্সচেঞ্জ করবো, তখন এই জিনিসটা কপি করা থাকবে, সরি, কপি করা থাকবে। ঠিক আছে, মানে যতগুলা আমার নিজের পোস্টে যতজন পোস্ট করবে, প্রত্যেকের লিঙ্ক ওপেন করে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিয়ে বলবো এটা
আর অন্যের, সরি সরি, নিজেরটা তো পোস্ট এই লিঙ্ক থাকবেই, ওখান থেকে দেখে নিবে। আর অন্যদেরটা আমরা হচ্ছে ওপেন করে স্ক্রিনশট দিয়ে এইভাবে লিখে ইন্টার দিয়ে দেবো, পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সেম অ্যাজ এটা তো দিলামই, ভেতরে অন্যরা যারা হচ্ছে ওকে দিয়ে স্ক্রিনশট দিয়ে লিঙ্ক দিয়েছে না, তাদেরটা ওপেন করে সেম কাজ করে তাদের রিপ্লেতে যে পাঠায় দেবো। ঠিক আছে? দিস ইজ গিগ মার্কেটিং একটা গেছে। আর নেক্সট দিন সেকেন্ড পার্ট দেখাবো। ওকে?